واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদতখানা আপনাদের প্রাণ প্রিয় মসজিদ হাজী আব্দুল সত্তার সেন্ট্রাল মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমার আগের জুমায় আলোচনা হয়েছিল ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ইলা আখিরিল আয়া। সাফা এবং মারওয়া পাহাড়, এই সাফা এবং মারওয়া পাহাড়ে প্রদক্ষিণ কে করেছিলেন
কে সাই করেছিলেন, কেন করেছিলেন, এবং তার থেকে উপরে থাকা অবস্থায় নিচে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে নজরদারি হওয়ার পর নিচে নেমে এসে তিনি যে কূপটুকু লক্ষ্য করেছিলেন, ফোয়ারা লক্ষ্য করেছিলেন, এ বিষয়ে আলোচনা ছিল। যেহেতু আমাদের অতি সন্নিকটে কোরবানি, সেজন্য আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানি সংক্রান্ত বিষয়। হয়তো গত জুমায় কোরবানির কিছু আংশিক আলোচনা করা হয়েছে। আজকে এই বিষয়টুকুর উপরে আরো কিছু আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত, আনুষঙ্গিক কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, কেবলমাত্র বান্দার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। তাকওয়া কি? যা একগ্র চিত্তে আল্লাহর জন্য করা হয়। আমরা কোরআনের আয়াতের সার মর্ম থেকে আরেকটা আয়াত থেকে ব্যাখ্যা নিতে পারি। দয়াময় তিনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা চারটা ঘোষণা দিবে, নিশ্চয় আমার নামাজ, আমার সালাত, ওয়া নুসুকি এবং কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং জীবন, ওয়া মামাতি আর বান্দার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী কেবল আল্লাহর জন্য। এটা তাকওয়ার সর্বদিক ইঙ্গিত বহন করে। এখন আসেন, আমরা সাধারণত যে কোরবানিগুলো করে থাকি, এই কোরবানিগুলো তাকওয়ার উপরে ভিত্তি রাখে, কিন্তু সমাজ ব্যবস্থাপনায় ভিন্ন দ্বারাও অনেক সময় দেখা যায়। কোরবানি করতে গিয়ে তাকওয়ার যদি বিন্দু পরিমাণ কোনো কমতি আসে, আল্লাহর কোরআন বলে তার কোরবানি আমার কাছে পৌঁছায়। এ কোরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি করার আল্লাহ কর্তৃক নির্দেশনা আসার পরে তিনি যখন তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, আল্লাহ সেদিন উত্তম একটি পশু দান করেছিলেন। ওদিন থেকে কোরবানি পশুর উপর দিয়ে চলছে। এ কথার দ্বারা বোঝা যায় কোরবানি আগেও ছিল। কোরবানি শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের থেকে। প্রশ্ন হলো, আমরা তো জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, তো হাবিল কাবিলের ঘটনা এর সাথে জড়িত কেন? এটা আল্লাহর কোরআন বলতেছে। দয়াময় তিনি কোরআনের দ্বারা মানুষকে বুঝিয়েছেন। আপনারা সবাই জানেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। একজন করে না, কিন্তু যমজ। এটা আমরা অতি সহজে বুঝি। যমজ সন্তানের মধ্যে একজন থাকতো ছেলে আর একজন থাকতো মেয়ে। তৎকালীন সময়ের শরিয়াত ছিল
আইন ছিল, ইসলামী পার্সোনাল ল ছিল, ছেলে আগের তরফের যদি হয়, দ্বিতীয় তরফের মেয়ের সাথে বিবাহ বৈধতা ছিল। তার কারণ আর তো কোনো মানব নাই, কেবল আদম আর হাওয়া। কথাগুলো ভাঁজ হোক, তারপরে সংসার না হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পর একজন সন্তান, তার নাম হলো কাবিল। দ্বিতীয় তরফের, প্রথম তরফের যে সন্তান তার নাম হচ্ছে হাবিল। হাবিলের সাথে এক বোন হয়, কাবিলের সাথে এক বোন হয়। কাবিলের সাথে ছোট ভাইয়ের সাথে যে বোন হয়েছিল পরমা সুন্দরী, আর হাবিলের সাথে যে বোন হয়েছিল সেই বোন ছিল একটু কালো। কাবিল বলতেছিল, আমি আমার সাথে জন্মগ্রহণ করা যে বোন আছে তাকে আমি বিয়ে করব। হাবিল বলছে, এটা আমার পিতাজির উপরে শরিয়া নয়। চলো, আব্বাজান যদি আমাদেরকে ফায়সালা দেয় আমরা সেটা মেনে চলে গেল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদ্বয় সেখানে গিয়ে বললেন, আব্বাজান, দয়াময়ের পক্ষ থেকে আপনার উপরে যে শরিয়া নির্ধারিত করা হয়েছে সেই শরিয়া অনুযায়ী আমাদেরকে কিছু আদেশ করুন। কাবিল বলল, আমি আমার সাথে জন্মগ্রহণ করা বোনকে বিবাহ করতে চাই। হাবিল বললেন, এটা তো হতে পারে না। মুহূর্তের মধ্যে দু ভাই মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলার সাথে সাথে তিনি বললেন, তোমরা কোরবানি করো। যার কোরবানিটুকু আকাশ থেকে অগ্নিশিখা এসে গ্রাস করবে সেই কোরবানিটা কবুল বলে আখ্যায়িত হয়ে যাবে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। দুই ভাই মিলে চিন্তা করলেন কোরবানি কি করা যায়। এক ভাই নিজের শস্য উৎপাদিত সেগুলো পাহাড়ে একটি জায়গায় রাখলো, আরেক ভাই এক পশু রাখলেন। অপেক্ষমান থাকা অবস্থায় দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে একটি অগ্নিশিখা পাঠিয়ে দিলেন, যা বড় ভাই হাবিলের সেই কোরবানিকে কবুল করে নিলেন, গ্রাস করলেন, পুড়িয়ে দিলেন। এই মুহূর্তে কাবিল ডেকে বলছে, এটা আমি মানি না। যেই বলল এটা আমি মানি না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, মহান আল্লাহর পক্ষ থেকে যা ফায়সালা হয় সেটাই তুমি মেনে চলো, কারণ তাকওয়া পন্থীদেরকে দয়াময় আল্লাহ পছন্দ করেন। সুবহান। এই ঘটনাটা বলার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করছেন। তাহলে আমরা এই আদেশের পালন করা দরকার আছে কিনা? সূরাতুল মায়েদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফায়সালা আসছে। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম,
বর্ণনা করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানদের ইতিহাস, বিল হক, সত্য ইতিহাসটা। সত্য ইতিহাস বর্ণনা করতে গিয়ে হাবিল কাবিলের কথা টেনে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বর্ণনা আসলো, তারা যখন কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল করা হয় আর অপরজনের কোরবানিকে কবুল করা হয়নি। যেই মাত্র একজনের কোরবানি কবুল হয়ে গেল, সে বলল আমি অবশ্যই তোমাকে কতল করব, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তিনি ডেকে বললেন, বড় ভাই বললেন, আল্লাহ তো কেবল মুত্তাকিনদের থেকেই কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিনদের থেকে, তাকওয়াপরায়ণ ব্যক্তিদের থেকেই কোরবানিটা কবুল করেন। তার মানে তুমি যেই কাজ করতেছিলে সেই কাজটা শুভনীয় নয়, আল্লাহর দিক, আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা নাই। আর আমি যেই কাজ করছিলাম সেই কাজ আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে। এই আয়াতের প্রসঙ্গে আমরা যদি শেষ অংশটুকু দেখি, আল্লাহ বলছেন ফাতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কোরবানিকে আল্লাহ কবুল করেন। তার মানে পৃথিবীতে কোরবানি হবে, জোরে বলুন তো কার জন্য? আল্লাহর জন্য। আয়াত বাস্তবায়ন করেছে। দুইজনের কোরবানি আল্লাহ পাক কবুল করলেন না। এখান থেকে আমরা আরো কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। পৃথিবীতে সকলের কোরবানি কবুল হয় না। যাদের কোরবানি কবুল হয় তারা হলো তাকওয়া পরায়ণ ব্যক্তি। কোরআনুল হাকিমে এই কথাই বোঝাতে আল্লাহ চেয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে কোরবানির কোনো পশুর গোশত, আনুষঙ্গিক অন্যান্য কিছু আমার কাছে পৌঁছাই না। তার মানে পৌঁছাই তাহলে কি? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেবলমাত্র বান্দার তাকওয়া পৌঁছাই। সুবহানাল্লাহ। হাবিল এবং কাবিল থেকেই কোরবানি শুরু হয়েছে, কিন্তু এটা ছিল কেবল তাদের উপরে আল্লাহর নির্দেশনা। কিছু সময় গ্যাপ চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এসে আল্লাহ চিন্তা করলেন আবারও এটা গোটা পৃথিবীবাসীর জন্য জারি করা হোক। এই চিন্তায় দয়াময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা আসে। ফায়সালাটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে হাজরা আলাইহিস সালামকে রেখে আসছিলেন বর্তমান কাবার চত্বরে, যেখানে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির আঘাতে আঘাতে ফোহারা সৃষ্টি হয়েছিল। পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট পানি বলে আখ্যায়িত করা হয়েছে জমিনের সেই পানিটার নাম হলো জমজম। আমি বিগত জুমায় বলেছিলাম, জমজম যদি কেউ পান করার সময় এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাঈ, দাঁড়িয়ে পান করার সময় বান্দা নিয়ত করবে, শেষাংশে কথা আসছে ওয়া শিফাআন মিন কুল্লি দাঈ, আল্লাহ পাক এই জমজমের পানিকে সমস্ত রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে, রোগ মুক্তির কারণ হিসাবে বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জমজমের মালিক ছিলেন দয়াময় আল্লাহ, আর ব্যবস্থাপনা করেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির আঘাতে আঘাতে। কিছুদিন চলে গেল,
বেশ সময়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার অন্তরে সন্তানের মায়া মমতা জন্মায়। যেই মায়া মমতা জন্মালো, হঠাৎ করে রাতের বেলায় আল্লাহ স্বপ্নের মাধ্যমে আদেশ করে বসলেন, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, তার সন্তান, তোমার সন্তানকে কোরবানি করো। সুবহান। চিন্তা করেন একবার। তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে হযরত সারা আলাইহিস সালামকে বললেন, আমাকে একটু অনুমতি দাও, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি শিশু ইসমাঈল আমার সন্তানকে কোরবানি করতে, জবাই করতে। সাথে সাথে বললেন, অবশ্যই আপনি যেতে পারেন, এখানে আমার কোনো দ্বিধা নাই, বাধাও নাই। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে রব্বুল আলামিনের বান্দা খলিলুল্লাহ সেখানে গিয়ে মাকে বললেন, হাজরা আলাইহিস সালামকে বললেন, শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা জানকে বললেন, সন্তানকে সাজিয়ে দাও, তোমার সন্তানকে নিয়ে আল্লাহর দাওয়াতের দিকে রওনা করব। সুবহানাল্লাহ। দাওয়াতের দিকে যাচ্ছে। এই দাওয়াতটা কে দিয়েছে? আল্লাহ। কুরবানি করতে আদেশ। সন্তানকে সাজিয়ে দেওয়া হলো। এবার তিনি নিয়ে চললেন বর্তমান হাজী সাহেবগণ যারা হজ করতে গিয়ে কোরবানি করে মিনার প্রান্তরে। এখন তো মিনার প্রান্তরে কোরবানি হাজিরা করে কম। তার কারণ হলো হাজিদের কাছ থেকে কোরবানির টাকা উসুল করে নেয় অনেক মুআল্লিমেরা। যদিও কথাটা অনেক তিক্তকর, কিন্তু এটা অধিকাংশই সত্য। বাংলাদেশের বহু মুআল্লিম আছে হাজিদের কোরবানির টাকা পর্যন্ত খেয়ে ফেলে কোরবানি দেয় না। কথা বুঝেন বন্ধু? আমার মনে হচ্ছে যেদিন থেকে আলেমদের কাছে এই হজের মূল্যবান সেবাটুকু গেছে, সেদিন থেকেই যেন আল্লাহর ভয় তাদের অন্তর থেকে উঠে গেছে। কারণ কথা বলে একটা, কাজ করে আরেকটা। এর মধ্যে মিথ্যার সয়লাভ বেশি হয়। আবার সবাই না, অনেক আলেম আছে তারা আল্লাহকে ভয় করে, সেবার ভিতর দিয়ে এটা শুধু ব্যবসা হিসাবেই নেয় নাই, তার থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কিছু পাওয়া, আল্লাহর তরফ থেকে কিছু পাওয়ার জন্য তারা চেষ্টা চালায়। এরা ভালো। যখন সন্তানকে নিয়ে রওনা করলেন, এবার তার সাথে গল্প গুজারি করলেন। সন্তানটা চলাফেরা করার মতো বয়সে যখন উপনীত, সন্তানের দিকে লক্ষ্য করে বললেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন সে চলাফেরা করার মতন উপযোগী হলো, মুহূর্তের মধ্যে তিনি সন্তানকে নিয়ে রওনা করার সময় বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস, আমি স্বপ্নে যুগে আদিষ্টিত হয়েছি তোমাকে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। যেই মাত্র বললেন আমি স্বপ্নে যুগে দীক্ষিত হয়েছি তোমাকে জবাই করার জন্য,
ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার মতামত কি? এবার আসেন, আমরা এখানে যারা এসেছি, যদি আমরা কেউ স্বপ্নে যুগে এই অবস্থাটা দেখি, সন্তানকে জবাই করছি, আল্লাহ আদেশ করেছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলায় যদি ছেলেরে ডাক দিয়ে বলি, বাবারে আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে আদিষ্ঠিত হয়েছি, তোমারে জবাই করতেছি, এবার বলো তো তোমার অভিমতটা কি? সন্তান একটা দৌড় দিবে, নয়তো সাথে সাথে প্রতিবাদ জানিয়ে বলবে, তোর চেয়ে নিষ্ঠুর বাবা পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা বলেন না কেন? সন্তানরে জবাই করছিস, আর কোনো স্বপ্ন পাইলি না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সন্তানকে লক্ষ্য করে বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি, এটা আমার স্বপ্নে ছিল, আল্লাহর আদেশ ছিল এটা। কারণ হলো নবীদের জন্য স্বপ্ন হলো আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। তুমি কি বলো? মতামত দাও। হেঁটে যাচ্ছে আর কথোপকথন করছে। সন্তান সাথে সাথে উত্তর দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বাজান, আপনি আপনার রবের দায়িত্ব পালন করুন, তিনি যা আদেশ করেছেন সে আদেশকে আপনি পালন করুন, আমাকে অবশ্যই ধৈর্যশীলদের তালিকাভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আমারে ধৈর্যশীলদের তালিকাভুক্ত পাবেন। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি সন্তানকে নিয়ে যখন প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা মিলে প্রস্তুতি নিল। আচ্ছা বলেন তো, কোরবানি করার জন্য কিছু প্রস্তুতি আছে না? শরীরে ধার দিতে হবে, রশি রাখতে হবে, কিছু মানুষকে জড়ো করতে হবে, এগুলি হচ্ছে প্রস্তুতি। আল্লাহ বলেন, বাপ বেটা মিলে যখন প্রস্তুতি গ্রহণ করল, সন্তান চোখের পানি ছাড়লেন না, আনন্দ চিত্তে বলেন, আব্বা আপনি আমাকে জবাই করার আগে আমার কিছু কথা বলতে চাই, দয়া করে সেই কথাগুলো শুনুন, আমার কিছু শর্ত। আবদার, এটা কিন্তু শর্ত নয়। আবদার হলো, দয়া করে আপনি আমার 3টা আবদার গ্রহণ করবেন। 1 নাম্বার আবদার হলো, আপনি শক্ত করে আমাকে বেঁধে নিবেন, কারণ জীবনের মায়া সকলেরই আছে, আমারও আছে। যদি কোনো কারণবশত আমি উঠে দৌড় মারি আর আল্লাহর আদেশ আপনি বাস্তবায়িত না করতে পারেন, দয়াময়ের কাছে কি জবাব দিবেন, সেজন্য আমারে শক্ত করে বাঁধবেন। 2 নাম্বার, আপনার চক্ষু আমার চক্ষুটারে বাঁধবেন, যাতে করে বাপ বেটার দৃষ্টি একে অপরের উপরে পড়ার কারণে যেন মহাব্বত সৃষ্টি না হয়ে যায়। 3 নাম্বার আবদার, আব্বাজান আমার মায়ের কেবলমাত্র আমি সন্তান, আমার মায়ের আর কোনো সন্তান নাই। রক্তমাখা জামাগুলো আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, যেন এইগুলো দেখে দেখে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারে, আমি যে গর্ভে ধারণ করেছিলাম সন্তান, এই সন্তান আল্লাহর জন্য কুরবান হয়ে গেছে। এবার রশি বের করলেন। রশি বের করার সাথে সাথে মুফাসসির ইকরামগণ বলেন, আবার হাত উঁচু করে দিয়ে বলেন, আব্বা আর একটা কথা আছে। চিন্তা করেন এবার আর কি কথা, মুহূর্তের মধ্যে ডেকে বলেন, আব্বা যান দয়া করে আমারে বাঁধবেন না, কারণ অপরাধী অপরাধ করলে পরে তারকে হাত পা বেঁধে নেয়,
আমি তো অপরাধ করি নাই, আমি দয়াল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, আমি সবরদার। সুবহানাল্লাহ, আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য প্রস্তুত আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সন্তানের এই কথা শুনলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ছুরিটারে, ধারালো ছুরিটারে চালাবেন। আপনারা বলেন তো, যখন আল্লাহুম্মা মিন কাওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার, কুরবানির পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার বলার পরে কত সময় অপেক্ষা করে? কথা বুঝেন নাই? আল্লাহু আকবার বললো আর ছুরি চালিয়ে দিল। যেই মাত্র আল্লাহু আকবার বলছেন, ছুরিটা চালিয়ে দিবেন, মুহূর্তের মধ্যে পিছন দিক থেকে একটা আওয়াজ চলে আসছে। আল্লাহ কোরআনে তার বর্ণনা দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। পিছন দিক থেকে আওয়াজ চলে আসছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, সবর সবর, একটু দাঁড়াও। আল্লাহ বলেন, কদ সাদ্দাকতার রুয়া, আমার আল্লাহ পাক ডেকে বলতেছেন তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে। সুবহানাল্লাহ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। প্রিয় ভাইয়েরা আমার, সময়ে সময়ে পরীক্ষা দিতে হয়। বর্তমান সময়েও আমার পার্শ্ববর্তী দেশের মানুষেরা পরীক্ষা দিচ্ছেন, ভারতের মুসলমানেরা। কথা বলেন না কেন? 14 বছরের নিচে গরু কোরবানি করা যাবে না, রাষ্ট্রের আইন করে দিল মোদী সরকারের পক্ষ থেকে। এখন বিপদে মুসলমান নাই, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে ইহসান করেছেন, গরু ছাড়াও কোরবানি করা যায়। ঠিক কিনা বলেন? ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা খামারি বহুত, এরা এখন দা পর্যন্ত নিয়ে থানার সামনে গিয়ে মিছিল করতে আসে। বিপদে মুসলমান নয়, কারণ মুসলমানের জন্য আল্লাহ অপশন রেখেছেন, ছাগল দিয়ে কোরবানি। ক্ষমতা আছে উট দিয়ে করো, নাই ক্ষমতা মহিষ দিয়ে করো, তাতেও নাই গরু দিয়ে করো, তাও নাই দুম্বা দিয়ে করো, তাও নাই ছাগল দিয়ে করো, তাতেও নাই ভেড়া দিয়ে করো। সুবহানাল্লাহ বলছেন। মুসলমানদের উপরে ইহসান করেছেন কে? এখন ভারতের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে গরু কুরবানি একদম বাদ দিয়ে দেয়, তাহলে বিপদটা কার? কথা কোন না কে? বিপদটা কার? এগুলো হচ্ছে পরীক্ষা। গোটা পৃথিবীতে আল্লাহ সময়ে সময়ে পরীক্ষার বন্দোবস্ত করে। আর মুসলমানরা ভারতের, তারাও ঐক্যবদ্ধ মোটামুটি হয়েই পড়েছে। যখন গরু নিয়ে আসে বাজারে, তখন বলে তোমরা নিয়ে চলে যাও, তোমাদের গৌমাতাকে লালন পালন করো। বাজারে এনেছ, আমরা যদি কিনতে যাই তাহলে আমরা মহা বিপদে পড়বো, তোমরা তো বেঁচে চলে যাবে টাকা নিয়ে, বাকি বিপদ আমাদের উপরে, সুতরাং তোমাদের গরু মুসলমানরা কিনবে না, নিয়ে যাও। এখন এদের কপাল পুড়ছে আর মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে। যেরকম সুবহান, আলহামদুলিল্লাহ, এটাই তো আল্লাহর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষাই বললেন, কদ সাদ্দাকতা রুয়া, তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। সাথে সাথে বললেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, মহাপরাক্রমশালীর পক্ষ থেকে এভাবেই ইমানদার মুমিনদেরকে, তাকওয়া পরায়ণ ব্যক্তিদেরকে উজরত দান করেন, বিনিময় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
বিনিময়টা সেদিন থেকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আমার ইব্রাহিমের উপরে এটা বড় পরীক্ষা ছিল। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে ইব্রাহিমের উপরে এটা ছিল অত্যন্ত একটি বড় পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষায় পাশ করার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরির নিচ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাফসীরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন উত্তম একটা পশু দিয়ে। কোরআন বলে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তিনি তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি উত্তম পশু দান করলেন। সুবহানাল্লাহ বলছেন না? কেন করলেন? কেন তিনি এই কাজটা করলেন? আমাদের জন্য। কাদের জন্য? ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলেন পরবর্তীদের জন্য আমার পক্ষ থেকে তা ছেড়ে দেওয়া হবে। তার মানে গোটা পৃথিবীতে দয়াময় রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরবানি করার জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে আমার আল্লাহ পশুর বন্দোবস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, কোরবানি করব বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোরবানি করতে গেলে অন্তরটারে আগে পরিশুদ্ধ করতে হবে। আমরা শুধু কোরবানি পশু করব না, আমাদের জীবন ব্যবস্থাপনার সাথে যা যা জড়িত, যেগুলো হলো অন্যায়, সেই সমস্ত অন্যায়গুলোকেও সাথে সাথে কোরবানি করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? জমিনে আল্লাহর বিরুদ্ধে অপরাধ করা যাবে না, আল্লাহর সাথে দুশ্মনী করা যাবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের জন্য কিছু না চান, উপকার না চান, তাহলে আমরা কেউ উপকৃত হতে পারবো না। একটা উদাহরণ, বর্তমান সময়ে বৈশাখ মাস, কথা কর না কেন? বৈশাখী মৌসুম শুরু হলো, হাওর অঞ্চলের মানুষগুলো ধান নিতে পারে নাই, আবার খের গোটাগুলো এগুলো পচে গেছে, গরু খাওয়ার উপযোগী নাই। আপনারা অতি সহজে সাক্ষী দিয়ে বলেন তো, বান্দার উপকার অপকার, বিশেষ করে উপকার করার জোরে বলুন তো মালিককে? হাওরের ধান উঠাই অন্যায় কাজ শুরু করে দেয়। জমিনে ধান যিনি দিল তার কথা স্মরণ রাখে না, একবার চিন্তা করে না। 1400 মন ধান, 3000 মন ধান, 5000 মন ধান উঠালো একজন। উঠানোর পরে আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে নামাজ পড়ে আল্লাহর কাছে একবারের জন্য বলল না, আল্লাহ তুমি আমার জমিনে এই ধানগুলো দিছো, বাড়ি পর্যন্ত আনতে পেরেছি, এগুলো আমার জাবারে উঠিয়েছি, আমার তুলায় উঠিয়েছি, আল্লাহ আমি তোমার জন্য নিয়ামত হিসাবে শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে নিলাম। নাই নাই, আল্লাহ কয় ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমার কোন কোন নিয়ামতকে তোমরা, আমার নিয়ামতগুলোকে কি গণনা করে শেষ করতে পারবে? কোশ্চিন কালেও নয়। তিনি আবার কোরআন দিয়ে বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করার মতো আমাদের কোনো সুযোগ নেই। এজন্য আসুন, অনেক লম্বা ঘটনা, শুধু এতটুকু বুঝি, কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা জিলহজ মাসের শেষ আমল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আরাফার দিবসে যারা রোজা রাখে তার 1 বছর পূর্ববর্তী এবং পরবর্তীর গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এখন আরাফার দিবসটা কবে হবে বলেন তো? কয় তারিখে হবে? 27 তারিখে না? কোশ্চিন কালেও না। 27 তারিখে আরাফার দিবস নয়, এই তো আমরা এটাই পারি না। এই জন্য আমাদের সওয়াব বাতাসের সাথে উড়ে যান।
25 তারিখ দিবাগত রাত্রে সাহারি খাবে, 26 তারিখ দিনের বেলায় মুখে রোজা থাকবে। তার কারণ হচ্ছে আরাফা কি বাংলাদেশে নাকি সৌদি আরবে? কথা কন না কেন? সৌদি আরবে। আরাফার দিবসটা হচ্ছে যেদিন আরাফার ময়দানে হাজিরা একত্রিত হয়, সেই দিনটাকে কেন্দ্র। ওনাদের 27 তারিখে হচ্ছে ঈদ, আর আগের আরাফার দিবস। কথা বুঝতে পারছেন? আরাফার দিবসে রোজা রাখার কথা আসছে। পুরুষেরা রাখে কম, নারীরা রাখে বেশি। বিশেষ করে এটা যদি এরকমও হয় 27 তারিখ, 27 তারিখ তো কোরবানির দিন। 27 তারিখ কি দিন? বাংলাদেশে না, কিন্তু কোন জায়গায়? সৌদি আরব। কারণ একদিন আগে তারা কোরবানি করে, আর আমরা একদিন পরে করি। আবার বাংলাদেশে কিছু কিছু জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখেও করে, আবার বাংলাদেশে কিছু কিছু জায়গায় মিল রাখতে গিয়েও 3 দলে বিভক্ত হয়ে যায়। কথা বুঝতে পারেন? এই জন্য আমরা কখনো ইখতিলাফের দিকে যাব না। যেটা টাইমিংয়ের সাথে সম্পর্কযুক্ত সেটার দিকে আমরা বেশিরভাগ নজর রাখি। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে আমরা মেনে চলি। আর আরাফার দিবসের ফজরের থেকে একেবারে আপনার ঈদের 3 দিন, কয়দিন? আসর পর্যন্ত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলছেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আইয়ামে তাশরীক করবে। বলেন তো কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আইয়ামে তাশরীক করবে। আপনাদের প্রাণ প্রিয় মসজিদ ঈদুল আজহার ঈদের জামাত হবে সকাল 8টায় ইনশাআল্লাহ। কয়টায়? সকাল 8টায়। আপনারা যথা সময়ের ভিতরে ঈদের দিকে মাঠে চলে আসবেন ইনশাআল্লাহ।